সেই আদিম যুগের কথা বনে বাজারে ঘুরে ঘুরে একটা মেয়ে এই হলুদ পাতাগুলোকে জোগাড় করেছিল যে পাতার সর্বোৎকৃষ্ট কঙ্কাল বের করবে বলে। ভেবেছিল পাকা পাতাগুলো বোধহয় তাড়াতাড়ি পচবে, কিন্তু এদিকে হলো উল্টো। পাতা পচার তো না মিলেই উল্টে কালার চেঞ্জ হয়ে গেল। তাই দিন 15 পরে ওর মধ্যেই রেখে দিয়েছিল কিছু অসত্য পাতা। মোটামুটি 15 থেকে 20 দিনের মাথায় এগুলো তো রেডি হয়ে গেল। তাও সেই হলুদ রঙের পাতাগুলোর পচে যাওয়ার কোনো নামগন্ধ নেই। এইবার নিয়ে এলো খুব অসাধারণ আকৃতির একটা পাতা, মানে কাঞ্চন ফুলের পাতাগুলো। এগুলো ওই গামলার মধ্যে রাখা হলো এবং ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো সেই হলুদ পাতাগুলো। এবারে আর কি জল ঢেলে অপেক্ষা করতে হবে আবার 15-20 দিন। এতে করে একটা জিনিস বুঝলাম, পাতাগুলোকে উপর থেকে এরকম ভাবে ঢেকে দিলে পাতাগুলো তাড়াতাড়ি পচে। আর আমি তো এরকম একটা মশারি দিয়ে ঢেকে রাখতাম, যে আমাদের ছাদের কলপারেই থাকতো, তো মশা টশা যাতে না বসে বা ডিম না পারে, তাই জন্যই এই ব্যবস্থা। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওখানে দেখছিলাম বলছিল প্রচন্ড দুর্গন্ধ ছড়ায় এই জিনিসটা দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আমি প্রায় 1-2 দিন পর পর জলটাকে চেঞ্জ করে দিতাম আর এটাকে মশারি দিয়ে ঢেকে কলপারেই ফেলে রাখতাম। মেবি খোলা আবহাওয়ার জন্যই এই গন্ধটা অতটা হতো না, বা যেহেতু গাছপালা আমি পছন্দ করি এবং লাগাই, মাটি ঘাটি, সেই কারণে হয়তো গন্ধটা অতটা লাগেনি, সেটাও হতে পারে। মাঝের ওই পাতার কঙ্কালটা কিন্তু দারুণ হয়েছিল, তবে বাকিগুলোকে আরো 2-3 দিন রাখতে হতো। তবে কেন জানি না আমি ওই সময়টা এদেরকে এভাবেই তুলে ফেলেছিলাম, কি যেন একটা করবো ভেবেছিলাম, সে তো আর করা হয়নি শেষ অবধি। সাথে এগুলোকে শুকিয়ে যে কোথায় রেখেছি সেটাও আমার মনে নেই। শুধু ওই কাঞ্চন ফুলে যেটা সুন্দরভাবে স্কেলেটন হয়েছিল না, ওইটা দিয়ে বানিয়েছিলাম এই প্রজাপতিটা। মনে আছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বানিয়েছিলাম। আর এটাই হলো আমার প্রথম ভিডিও যেটাতে ফেসবুকে 4000 ভিউজ পেয়েছিলাম। আজকে সারাদিনে কোনো কাজ করতে আমার ইচ্ছে করছিল না, তো ছেলের পুরনো ভিডিওগুলো দেখছিলাম, তো সেগুলো দেখতে দেখতে এই ভিডিওগুলোও পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।